রাত 2:12। বাইরে প্রচণ্ড বৃষ্টি। পুরো এলাকায় বিদ্যুৎ নেই, শুধু মাঝে মাঝে বজ্রপাতের আলোতে চারপাশ কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে। আমি তখন একা বাসায় ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্নাঘর থেকে পানি আনছিলাম। ঠিক তখন ঠক 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 মূল দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি থেমে গেলাম। রাত 2টায় কে আসবে? আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। তারপর বাইরে থেকে একটা কণ্ঠ, দরজা খোল। আমার বুক কেঁপে উঠল, কারণ ওটা আমার নিজের কণ্ঠ। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হয়তো ভুল শুনেছি, কিন্তু আবার সেই কণ্ঠ, আমি জানি তুই ভিতরে আছিস। এবার আমার হাত ঠান্ডা হয়ে গেল। এটা একদম আমার গলা, একইভাবে কথা বলছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। ডোর হোল দিয়ে বাইরে তাকাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে আমি নিজেই, একই মুখ, একই জামা, একই চোখ। সে ধীরে ধীরে হাসলো আর বলল, অবশেষে দেখলি? আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। বাইরে দাঁড়ানো আমি দরজায় হাত রাখল। তারপর আস্তে বলল, দরজা খোল, আমি ঠান্ডায় আছি। আমার মাথা কাজ করছিল না। আমি চিৎকার করে বললাম, তুই কে? সে হাসলো, আমি তুই। ঠিক তখন পুরো বাসার লাইট কয়েকবার জ্বলে নিভে উঠল, টিক টিক। তারপর আমার ফোনে নোটিফিকেশন এলো, আননোন এয়ারড্রপ রিকোয়েস্ট। আমি কাঁপা হাতে অ্যাকসেপ্ট করলাম। একটা ভিডিওটা প্লে করতেই আমার শরীর জমে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ভিডিওটা বাইরে থেকে তোলা। তার মানে ভিডিও করছে কে? আমি দৌড়ে বাথরুমে গেলাম, মুখে পানি দিলাম। তারপর আয়নার দিকে তাকিয়ে জমে গেলাম, কারণ আয়নায় আমি দাঁড়িয়ে নেই। আয়নায় দাঁড়িয়ে আছে দরজার বাইরের সেই আমি। সে ধীরে ধীরে আয়নার ভিতর থেকে হাসল, তারপর ঠোঁট নড়িয়ে বলল, একজনই থাকতে পারবে। হঠাৎ বাথরুমের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল, ধাম। আমি চিৎকার করে দরজা ধাক্কাতে লাগলাম। ঠিক তখন আয়নার ভিতরের আমি ধীরে ধীরে হাত তুলল, আর একই সাথে আমার নিজের হাতও নিজে নিজে উঠতে শুরু করলো। কষ্ট করে দরজা খুলে বাইরে বের হলাম। মাথা ঘুরছিল। আমি দ্রুত নিচে গার্ড চাচার কাছে গেলাম। সব শুনে উনার মুখ সাদা হয়ে গেল। তিনি খুব আস্তে বললেন, শেষ পর্যন্ত ও আপনাকেও খুঁজে পেয়েছে। আমি কাঁপা গলায় বললাম, ওটা কি? চাচা চুপ করে কয়েক সেকেন্ড বসে রইলেন। তারপর বললেন, এই বিল্ডিংয়ে অনেক বছর আগে একজন লোক থাকত। সে দাবি করত মাঝরাতে নিজের আরেকটা ভার্সন দেখতে পায়। একদিন প্রতিবেশীরা তার রুম থেকে চিৎকার শুনে দরজা ভাঙে, কিন্তু ভিতরে শুধু একজন ছিল, আর সে বলছিল, আমি আসল না। সেই রাতে আমি বাসা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। ব্যাগ গুছাচ্ছিলাম, ঠিক তখন ঠক 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 আবার দরজায় শব্দ। আমি চুপ হয়ে গেলাম। তারপর ধীরে ধীরে হ্যান্ডেল নিজে নিজে নড়তে শুরু করলো, করর। দরজা আস্তে আস্তে খুলে গেল, আর বাইরে দাঁড়িয়েছিল আমি। কিন্তু এবার তার চোখ পুরো কালো। সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর খুব আস্তে বলল, তুই অনেক দিন আমার জায়গায় ছিলি। আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। মানে? সে হাসল, আসল তুই তো অনেক আগেই দরজা খুলেছিলি। হঠাৎ আমার মাথার ভিতর ভয়ঙ্কর ব্যথা শুরু হলো। চারপাশ ঝাপসা হয়ে গেল। তারপর কয়েক সেকেন্ডের জন্য সব মনে পড়ে গেল। আমি দেখলাম কয়েক বছর আগে এই একই রাতে আমিও দরজা খুলেছিলাম, আর দরজার বাইরে দাঁড়িয়েছিল অন্য একজন, আমার মতো দেখতে। তখনই বুঝলাম আমি আসলে মানুষ না, আমি শুধু ওটার তৈরি একটা কপি। ঠিক তখন আমার সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটা হাসলো। তারপর ধীরে ধীরে আমার শরীর কালো ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। শেষবার আমি শুধু শুনলাম, এখন নতুন একজন দরজা খুলবে।